আদা মানে আমাদের সবার রান্নাঘরের খুব পরিচিত একটা মশলা, তাই না? কিন্তু এটা কি আসলেই শুধু একটা মশলা? আজ আমরা ঠিক এটাই জানব যে কিভাবে এই সাধারণ দেখতে জিনিসটা হাজার হাজার বছর ধরে একটা শক্তিশালী প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে আসছে। আর এখন তো আধুনিক বিজ্ঞানও এর অসাধারণ সব গুণ মেনে নিচ্ছে। চলুন তাহলে শুরু করা যাক। একবার ভেবে দেখুন তো, যে জিনিসটা আমরা প্রায় প্রতিদিনই রান্নায় ব্যবহার করছি তার মধ্যেই লুকিয়ে আছে আমাদের স্বাস্থ্যের জন্য কত কিছু। এটা কিন্তু কোনো সাধারণ মশলা না, একদম রান্নাঘরে থাকা একটা অসাধারণ ওষুধ। কখনো কি মনে প্রশ্ন জেগেছে এর মধ্যে এমন কি আছে? ব্যাপারটা কিন্তু আজকের নয়, হাজার হাজার বছর ধরে। কি আয়ুর্বেদ, কি চীনা চিকিৎসা, সবখানেই আদাকে শুধু মশলা নয়, একটা গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে দেখা হতো। ঠান্ডা লাগা থেকে শুরু করে হজমের সমস্যা, সবেতেই প্রাচীন চিকিৎসকদের অন্যতম ভরসা ছিল এই আদা। এর পেছনের কারণগুলো জানলে সত্যি অবাক হতে হয়। আদায়ে যাত্রাটা কিন্তু বেশ পুরনো। প্রাচীন আয়ুর্বেদ বলুন বা চীনা চিকিৎসাশাস্ত্র, সবখানে হজমের সমস্যায় এর ব্যবহার ছিল। আর এখন এই আধুনিক যুগে এসে বিজ্ঞানীরাও এটা নিয়ে গবেষণা করছেন, মানে এর গুরুত্বটা যুগ যুগ ধরে চলে আসছে। আচ্ছা, তো আদার এই যে এত গুণ, এর পেছনের বিজ্ঞানটা আসলে কি? মানে এর উপকারিতাগুলো তো এমনি এমনি আসে না, তাই না? এর ভেতরে থাকা কিছু বিশেষ রাসায়নিক যৌগের কারণেই কিন্তু আদা এত উপকারী। চলুন দেখি সেগুলো কি। এইটাই হলো আসল জিনিস। আদার প্রধান যে সক্রিয় উপাদান তার নাম হলো জিঞ্জেরল। এই একটা যৌগের মধ্যেই আদার বেশিরভাগ ঔষধি গুণ লুকিয়ে আছে। এটা একাধারে প্রদাহ কমায়, মানে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, আবার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে। তবে জিঞ্জেরল কিন্তু একা নয়, এর সাথে আছে সোগাওল, জিঞ্জেরন, প্যারাডলের মতো আরও কিছু শক্তিশালী যৌগ। এরা সবাই মিলে আদার গুণকে আরও বাড়িয়ে তোলে। আর তার সাথে ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের মতো জরুরি পুষ্টি তো আছেই। সব মিলিয়েই তো আদা একটা সত্যিকারের সুপারফুড। তো চলুন এবার সেই সব উপকারিতা নিয়ে কথা বলা যাক, যেগুলো শুধু মুখে মুখে প্রচলিত না, বরং আধুনিক গবেষণাতেও একদম প্রমাণ হয়ে গেছে। আদার সবচেয়ে পরিচিত কাজটা কি বলুন তো? হ্যাঁ, হজমে সাহায্য করা। পেটে গ্যাস, বদহজম বা পেট ভার হয়ে থাকার মতো সমস্যায় এটা দারুণ কাজ করে। আর বমি ভাব কমাতে তো এর জুড়িমেলা ভার। বিশেষ করে প্রেগন্যান্সির সময় মর্নিং সিকনেস বা কেমোথেরাপির পর যে অস্বস্তি হয় সেটা কমাতেও এটা খুব কার্যকর। আদার মধ্যে যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আছে, মানে প্রদাহ কমানোর ক্ষমতা, সেটার কারণে কিন্তু এটা নানা রকম ব্যথা সারাতেও সাহায্য করে। যেমন ধরুন মাসিকের ব্যথা, বাতের ব্যথা বা মাংসপেশির ব্যথা, এসব ক্ষেত্রে আদা বেশ কাজে দেয়। ব্যাপারটা কতটা সত্যি তার একটা প্রমাণ দিই। একটা গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন মাত্র 2 গ্রাম করে আদা খেয়েছেন, ব্যায়াম করার পর তাদের মাংসপেশির ব্যথা প্রায় 25% কমে গেছে। ভাবা যায়? এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এটা আদার একটা খুবই গুরুত্বপূর্ণ দিক, যা নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে। গবেষণায় দেখা যাচ্ছে আদা রক্তের শর্করার মাত্রা বা ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে। যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য এটা তো দারুণ একটা খবর। আর এটাও কিন্তু শুধু মুখের কথা নয়। একটা গবেষণায় টাইপ 2 ডায়াবেটিসের রোগীদের প্রতিদিন মাত্র 2 গ্রাম আদার গুঁড়ো খেতে দেওয়া হয়েছিল। আর তার ফলে তাদের ফাস্টিং ব্লাড সুগার প্রায় 12% কমে গেছে। এটা সত্যিই অসাধারণ একটা ফলাফল। শুধু তাই না, আদা আমাদের হার্টের জন্য খুব ভালো। এটা রক্তে যে খারাপ কোলেস্ট্রল থাকে সেটা কমায়, রক্ত জমাট বাঁধতে দেয় না, আর ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রেখে হার্টের রোগের ঝুঁকিও কমাতে সাহায্য করে। আদার মধ্যে থাকা সেই জিঞ্জেরল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও কিন্তু বুস্ট করে। বিভিন্ন ব্যাকটেরিয়া আর ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে শরীরকে সাহায্য করে। এমনকি কিছু গবেষণায় তো এটাও দেখা গেছে যে এটা বিশেষ কিছু ক্যান্সার কোষের বৃদ্ধিও আটকে দিতে পারে। তো এতক্ষণ তো আদার উপকারিতা নিয়ে অনেক কথা হলো। এখন আসল প্রশ্নটা হলো, প্রতিদিনের জীবনে এর ব্যবহারটা কিভাবে সহজে বাড়ানো যায়। চলুন কয়েকটা সহজ উপায় দেখে নিই। সবচেয়ে সহজ আর জনপ্রিয় উপায় হচ্ছে আদা চা। দিনের শুরুটা 1 কাপ গরম আদা চা দিয়ে হলে কিন্তু দারুণ হয়। বানানো খুব সোজা। 1 টুকরো তাজা আদা কুচি করে গরম পানিতে 5 মিনিট ফুটিয়ে নিন। তারপর স্বাদ আর উপকারিতা বাড়াতে একটু মধু আর লেবুর রস মিশিয়ে নিলেই হলো। চা ছাড়াও কিন্তু আরও অনেক উপায় আছে, যেমন স্যুপে, ডালে বা যে কোনো তরকারিতে আদা দেওয়া যেতে পারে। এতে খাবারের স্বাদও বাড়বে, আবার স্বাস্থ্যেরও উপকার হবে। আদা রসুন বাটা তো আমাদের রান্নার একটা অংশই। তাহলে পুরো আলোচনা থেকে কি বোঝা গেল? আদা হয়তো খুব সহজলভ্য আর সস্তা একটা মশলা, কিন্তু এর স্বাস্থ্য উপকারিতা মোটেও সাধারণ নয়। এটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য প্রকৃতির দেওয়া একটা বিরাট উপহার। এই কথাটা কিন্তু একদম সত্যি। প্রাকৃতিক খাবারই সবচেয়ে ভালো ওষুধ।
আদা আমাদের বারবার এটাই মনে করিয়ে দেয় যে সবচেয়ে ভালো ওষুধগুলো অনেক সময় আমাদের রান্নাঘরেই প্রকৃতির মধ্যেই লুকিয়ে থাকে। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা আমাদের হাতে। এত ছোট একটা মশলা যদি আমাদের স্বাস্থ্যের জন্য এত বড় একটা ভূমিকা রাখতে পারে, তাহলে আর দেরি কেন? নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখার এই সহজ আর প্রাকৃতিক পথটা বেছে নিতে ক্ষতি কি?